আসলে আজকে চলে আসলাম মানে উত্তরা দিয়াবাড়িতে। মেয়ে ঘুরতে চাইছিল। তাই মানে প্রতি শুক্রবার হলে মানে মেয়ের মানে ঘোরার ইচ্ছা জাগে, সেই সাথে আমারও জাগে। তাই চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি। এটা হচ্ছে মানে উত্তরা সেন্টার। একটু পার হয়ে ওইখানে যেতে হয়। আসলে এখানে বাচ্চাদের খেলনার অনেক জিনিস আছে। সেজন্য মূলত আসা। কারণ বাচ্চারা একটু খেলতে চাইছিল। কারণ শহরে তো বাচ্চারা সারাক্ষণ বাসায় বন্দি থাকে, একটু ঘোরাফেরা না করলে ওদের কাছে ভালো লাগে না। সেই সাথে আমার কাছেও এখন মানে এখন ভালো লাগে না। কারণ সারাদিন বাসায় বসে থাকতে কেমন লাগে, একটু সপ্তাহে একদিন বের না হলে ভালোই লাগে না। তাই চলে আসি। তো চলে আসি মাঝে মধ্যে উত্তরা দিয়াবাড়িতে। আসলে এখানে আসলে আমার কাছে অনেক ভালোই লাগে, মনে হচ্ছে যে গ্রামে আসি, গ্রামীণ দৃশ্য। মানে মানে আমার কাছে মনে হচ্ছে ঢাকার ভিতরে আমার কাছে উত্তরা দিয়াবাড়িটাই বেশি ভালো লাগে, কারণ ঘোরাফেরার জায়গা আসলে অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, কার কাছে ভালো লাগে কিনা জানি না। এই তো চলে আসলাম। ওর বাবা ওদেরকে নিয়ে হাঁটতেছে, আমি পিছন পিছন একটু ভিডিও করতেছি আর এই জায়গাগুলো দেখাচ্ছি। দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে। আসলে এখানে আমার আসা পড়ে না, এখানে আমি আজকে প্রথমেই আসলাম এই জায়গাটাতে। কারণ মানে এটা তো মানে অনেক বড় এরিয়া, সেজন্য মানে কোন দিক দিয়ে কোথাও যাই মানে বোঝাই যাচ্ছে না। মানে এক এক দিন এক এক জায়গায় যাই। তাই চলে আসলাম আজকে এখানে, যেহেতু বাচ্চাদের খেলনার জিনিস আছে সেজন্য আজকে প্রথমেই আসা এখানে। বাচ্চারা বলে যে ঘোড়ায় উঠবে, ঘোড়ার গাড়িতে। তারপর আর ওঠা হয় নাই। তারপর চলে গেলাম আমরা ওইদিকে। বাচ্চারা মানে বাচ্চাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে জায়গাটা। আসলে ঘোড়ার গাড়িটা দেখতে অনেক ভালোই লাগছে আমার কাছে। উঠতে চাইছিলাম কিন্তু পরে আর উঠি নেই, সেজন্য আমরা আবার চলে যাচ্ছি ওদিকে। এই যে এখানেও বাচ্চাদের খেলনা আছে। তারপরে ওই ব্রিজটা পার হয়ে আসলে আসলে সরি, এটা ব্রিজ না, এটা হচ্ছে মেট্রো রেল আর কি। এটা পার হয়ে যেতে হয় মানে ওই পাশেও। এই যে এখানে বাচ্চাদের খেলনা আছে, বাচ্চারা খেলতেছে। আমরা একটু দেখে তারপরে চলে যাচ্ছি মানে রাস্তার ওই পারে। আমরা মানে মূলত মানে আমার মেয়ে মানে এটাতে উঠতে চাইছিল, সেজন্য মানে এখানে চলে আসলাম আবার। মানে টিকিট কেটে উঠবে, ও একটু ভয় পাচ্ছিল কারণ আজকে প্রথম উঠতেছিল। তারপর বললাম যে নেমে আসো একটু তাড়াতাড়ি, মানে এটা তো পোমের মানে তুমি ব্যথা পাবা না। তাও ওর মনে একটু ভয় ছিল, তারপর ও নামছে। কিন্তু মানে একবার হয়তো ভয়টা কেটে গেছে, জন্য বারবার উঠতে চাইছিল। এই তো মেয়ের খেলনা টেলনা সব কিছু ইয়ে করে চলে আসলাম আমরা। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন চলে যাব মানে ইয়েতে বউবাজারে। মানে ওইখানে গিয়ে একটু কেনাকাটা করব, বাজার করব আর কি। ওইখানে মূলত বাজারে বসে মানে সবজি বাজার, মাছের বাজার সব কিছু পাওয়া যায় ওইখানে। ওটাকে বউবাজারে বলে। আমরা এখন চলে যাব, মানে সামনে বিশাল একটা মাঠ আছে, মাঠটা পার হলেই বউবাজার। আসলে দিয়াবাড়িটা যে মানে অনেক বড়, মানে কোন দিক থেকে যে কোন দিকে যায় সেটাও আমি বুঝতে পারি না। মানে কতবার আসছি কিন্তু মনে হয় মানে অনেক জায়গায় মিস করছি, সব জায়গায় মনে হচ্ছে ঘোরা হয় নাই, কিন্তু বহুবার আসা হয়েছে। মানে আমার কাছে এই জায়গাটাই যেহেতু আমার মানে আমার ফেভারিট, সেজন্য আমি এখানে বারবার আসি। কিন্তু মনে হচ্ছে যে আমার পুরো জায়গায় এখনও ঘোরাই হয়নি। তারপর মাঠ থেকে মানে একটু হাঁটতে হাঁটতে দেখলাম যে ওই যে মেট্রো রেল যাচ্ছে, তারপরে যে কোথাও মানে অনেকগুলো গরু, তাই আমি গরুগুলোর ভিডিও করে নিলাম। অনেকগুলো গরু ঘাস খাচ্ছে এখানে, আমার মেয়েরাও হাঁটতেছে। ওদেরকে বললাম যে আমার জন্য একটু দাঁড়াও, ওরা দাঁড়াবে না, ওরা শুধু হাঁটতে আছে ওর বাবার সাথে। তারপর আমি একটু দুষ্টামি করলাম। এই তো চলে আসলাম আমরা বউবাজারে। এখানে টাটকা সবজি পাওয়া যায়। আসলে এখানকার সবজি আমার কাছে অনেক ভালো লাগে, সব কিছুই পাওয়া যায় বাজারে। এটাকে বউবাজারে বলে। এই যে কলা থেকে সব কিছু করে তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি। মানে আমরা এখন যাব বিরুলিয়া ব্রিজে, মানে ওইখানে ফুড কোর্ট আছে, ওইখানে খাওয়া দাওয়া করব। আমরা এখন যাচ্ছি দিয়াবাড়ি হয়ে যাচ্ছি এখন। আমরা বিরুলিয়া চলে যাব। এই তো যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি যাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি। এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। এখানে একটা রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।